এই মুহূর্তে 20 থেকে 25,000 টাকায় আপনি যদি একটা স্মার্টফোন কিনতে চান তাহলে আপনার আসলে কোন স্মার্টফোনটা কেনা উচিত এবং বিশেষ করে কি দেখে কেনা উচিত, কারণ আপনারা অলরেডি জানেন যে বিশ্বব্যাপী স্মার্টফোনের দাম বেড়ে গেছে। তাই প্রত্যেকটা কোম্পানি কিন্তু কম বাজেটে স্মার্টফোন দেওয়ার চেষ্টা করতেছে মার্কেট ধরে রাখার জন্য, এবং সেই কারণে তারা বেশ কিছু জায়গায় কস্ট কাটিং করতেছে। তাই আপনাদের এখন একটু বুঝে শুনে কিনতে হবে আপনার যে প্রায়োরিটি আছে সেই ফোনটা মিট করতে পারতেছে কিনা, বা সেই ফোনটাকে আপনি লং টাইম ধরে চালাইতে গেলে ট্রাস্ট করতে পারেন কিনা, তার জন্য বেশ কয়েকটা ক্রাইটেরিয়া আছে। সেটা আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলাপ করব, কারণ আমার হাতে আছে রিয়েলমির একদম লেটেস্ট C100X মডেলের একটা ফোন, যেটা তারা আজকে থেকে রিলিজ করতেছে, এবং এটা আপনারা কিনতে পারবেন এই দুইটা কালারে, এবং এখানে দুইটা ভেরিয়েন্ট আছে। একটা হলো 4/128GB যেটার দাম হলো 21,999 টাকা, এবং 6/128GB ভেরিয়েন্টের দাম হলো 23,999 টাকা। তবে যারা আপনারা স্টুডেন্ট আছেন তাদের জন্য একটা স্পেশাল অফার আছে, আপনি 2,000 টাকার দারাজের ডিসকাউন্ট কুপন পেয়ে যাবেন। এই ভিডিও ডেসক্রিপশনে অথবা ফার্স্ট কমেন্টে আমি তাদের একটা লিংক দিয়ে দিচ্ছি, ওই লিংক থেকে রেজিস্ট্রেশন করলে আপনারা পেয়ে যাবেন। সো যদি এই ফোন ভিডিও দেখে মনে হয় যে আপনার জন্য ঠিক আছে, তাহলে এখান থেকে রেজিস্ট্রেশন করে স্পেশাল অফারটা আপনি নিয়ে নিতে পারবেন। সো চলেন শুরু করা যাক। আমরা একদম পারচেসের এক্সপেরিয়েন্স যেখান থেকে শুরু হয় সেই জায়গা থেকে শুরু করব। ইমাজিন করেন যে মার্কেটে গেলেন ফোন কিনতে, এবং ফোন কিনতে যে প্রথমে কিন্তু আপনি বিভিন্ন শোরুম ঘুরে ঘুরে দেখতেছেন যে ফোনটার ডিজাইন কেমন, ওইটা আপনার দেখতে ভালো লাগতেছে কিনা বা হাতে ধরে আপনার পছন্দ হচ্ছে কিনা। সো এখানে যে ডিজাইনটা আছে আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, কারণ ডিজাইনের ব্যাপারটা একদমই পার্সন টু পার্সন ভ্যারি করে। তবে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, যখন যে ট্রেন্ড চলে সেই ডিজাইন ল্যাঙ্গুয়েজটা সেটার সাথে আছে কিনা। বর্তমান সময়ে যে রাউন্ডেড টাইপের ডিজাইন, ক্লিন একটা ক্যামেরা বাম্প থাকা দরকার, বা দেখতে খুবই ক্লিন লাগতে হবে, সেই ব্যাপারটা কিন্তু এখানে আছে। তবে ডিজাইনের পাশাপাশি এই বাজেটে ফোন কিনতে গেলে আপনাদের যে জিনিসটা দেখা উচিত সেটা হলো সেটা লং টাইম ধরে চালাইতে গেলে সেই ডিউরেবিলিটি কোম্পানি প্রোভাইড করতেছে কিনা। যেমন এই ফোনটার সাথে IP64 এর রেটিং দেওয়া আছে, তার মানে যদি আপনি ফোনটা ব্যবহার করেন, ধুলাবালি লাগুক বা হালকা পানি টানি লাগলেও, লাইক ছোটখাটো বৃষ্টি হইতেছে, পকেট থেকে হালকা একটু পড়ে গেল, পানিতে পড়ে যাওয়ার সাথে সাথে উঠাই নিলেন, তাহলে কিন্তু এই ফোনে কিছুই হবে না। এবং সবথেকে বড় ব্যাপার হলো মোস্ট অফ দ্য টাইমে দেখা যায় যে ফোনটা যদি বাচ্চা কাচ্চার হাতে থাকে, বা আপনি কোথাও যাচ্ছেন ফোনটা পকেট থেকে পড়ে গেল, বা হাত থেকে অনেক সময় যে কোনো টাইমে ফোনটা অ্যাক্সিডেন্টালি পড়ে যাইতে পারে, সেই জায়গায় কিন্তু এখানে মিলিটারি গ্রেডের শক রেজিস্ট্যান্স সার্টিফিকেট রয়েছে। দ্যাট মিন্স হাত থেকে যদি পড়ে যায় 2 মিটারের আশেপাশের উচ্চতা থাকে তাহলে এই ফোনটা কিছুই হবে না। তবে একটা ফোন চালাইলে আপনারা কিন্তু সবার আগে দেখবেন ডিসপ্লেটা, কারণ কি ফোনটার ডিসপ্লেটার দিকে আপনারা সবসময় তাকায় থাকেন। তো এখানে 6.8 ইঞ্চির একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা অবভিয়াসলি একটা LCD প্যানেল, এবং এখানে HD+ রেজোলিউশন রয়েছে, 120 হার্জ এর রিফ্রেশ রেট রয়েছে, আর এখানে কিন্তু 900 পর্যন্ত পিক ব্রাইটনেস রয়েছে। তাই আউটডোরে বা যে কোনো লাইটিং কন্ডিশনে ফোনটা ব্যবহার করতে গেলে ডিসপ্লেটা ব্রাইটও আছে, কালারফুল আছে, মানে দেখতে আপনার খারাপ লাগবে না। তবে এখানে একটা জিনিস আপনি কমপ্লেন অবশ্যই করতে পারেন, সেটা হলো এটা যে টিয়ার ড্রপ নচটা রয়েছে। আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই 26 সালে এসে এই জিনিসটা আসলে কোনোভাবে জাস্টিফাইড কিনা। এখানে আপনাদেরকে আমি প্রথমেই বলতেছিলাম যে কোম্পানি আসলে আমাদেরকে কম দামে ফোন দেওয়ার চেষ্টা করতেছে, কারণ কি আমাদের দেশের মার্কেটে আসলে অত বেশি দামি ফোন কেনার কাস্টমার নাই। মোস্ট অফ দা মানুষ দেখা যায় যে চাষাবাদ করে, বা গ্রামগঞ্জে কাজকর্ম করে, বা ছোটখাটো চাকরি করে, তাদের বাচ্চা কাচ্চা ফ্যামিলিতে বা বাবা মাকে একটা ফোন গিফট করতে চায়, সেই জায়গায় আসলে মোস্ট অফ দা টাইম বাজেট কম থাকে, এবং কোম্পানি ওই জিনিসটা ভালো করে বোঝে। তাই তারা এমন জায়গায় কস্ট কাটিং করে যে ওই যে সাপও মরলো না লাঠিও ভাঙলো না, এরকম টাইপের, যে কারণে এরকম টিয়ার ড্রপ নসলা ফোন আপনাকে দেখতে হচ্ছে। তবে কয়েকদিন ব্যবহার করলে এই জিনিসটা ইউজ টু হয়ে যাইতে হবে, এবং এখানে আসলে আলটিমেটলি কমপ্লেইন করে লাভ নাই ভাই। আগামী 1-2 বছর আপনাকে এরকমই মানতে হবে। আমি জানি এই ভিডিও দেখে অনেকে গালাগালি করতে পারেন, অনেকে দালাল বলতে পারেন, তবে আমি একটা জিনিস খেয়াল করছি, যারা আসলে এই টাইপের কমেন্ট করে তারা মোস্ট অফ দেম দেখা যায় যে আনঅফিসিয়াল ফোন কেনে, এবং আনঅফিসিয়াল মার্কেটের সাথে অফিসিয়াল মার্কেটকে গুলায় ফেলে। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে ফোনটা এটার যে দাম আছে তার পাশাপাশি কিন্তু অলমোস্ট 64% ভ্যাট ট্যাক্স দেওয়া আছে। তার মানে এই ফোনটার দাম যদি 15,000 টাকা হয় তাহলে এটার আসল প্রাইস কত ছিল। আরেকটা ব্যাপার হলো অফিসিয়াল ফোন যারা কিনতেছে তারা কিন্তু একটা ফোন কিনলে ওই যে আনঅফিসিয়াল ফোনে যেমন ওয়ারেন্টি থাকে না, সেই জায়গায় এখানে একটা পিস অফ মাইন্ড থাকে, যেটা আমি বললাম যে কষ্ট ক্লান্তি করে যখন আপনি একটা ফোন কিনবেন 6 মাস পরে 1 বছর পরে নষ্ট হয়ে যাবে না, এরকম কোনো কিন্তু গ্যারান্টি নাই। অফিসিয়াল ফোনগুলো আপনাকে নিশ্চিত ওয়ারেন্টি প্রোভাইড করতেছে। আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা ফোন কিনে তাদের অনেকের কাছে নগদ টাকা থাকে না, তারা কিন্তু সহজ কিস্তিতে এই ফোনগুলো কিনতে পারে। কিস্তিতে একটু টাকা বেশি লাগে, তারপরেও যাদের ওই সিচুয়েশন আছে তাদের কিন্তু এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়, এবং তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল একটা জিনিস। যার কাছে টাকা আছে তারা এটা বুঝবে না। যেহেতু ভিডিও বানাইতেছি প্রত্যেক ধরনের মানুষের ফিলোসফি বুঝে আমাকে করতে হচ্ছে, সেই জায়গা থেকে আমি বলতেছি যে এইটা ঠিক আছে। এখন আপনার কাছে যদি মনে হয় ঠিক নাই, অবশ্যই আপনি কমেন্ট করতে পারেন, সেই স্বাধীনতা আপনার আছে। তবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার যে সিচুয়েশন অন্য একজন মানুষের সিচুয়েশন নাও হইতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ জায়গা আপনারা অনেক মন খারাপ করেন, যেমন আমি এইটার প্রসেসরের কথা যদি বলি, এখানে ব্যবহার করা হয়েছে UniSoC 7250, এবং এর সাথে 4GB আর 6GB র্যাম রয়েছে। এখন এই প্রসেসর নিয়ে মোস্ট অফ দা মানুষ বলবেন যে ভাই এই দামে এই প্রসেসর, এটা কোনোভাবে জাস্টিফাইড না। দেখেন আগামী 1-2 বছর আরো খারাপ অবস্থা হইতে পারে, সেই জায়গা থেকে এটার যে প্রসেসর আছে সেটা আপনাকে দেখতে হবে যে আপনি যে কনজিউমার, মানে যে টার্গেটেড অডিয়েন্স, যা আপনি আসলে ব্যবহার করতে চান, সেই জিনিসটা ঠিকঠাক মতো এখানে চালাইতে পারেন কিনা, সেটা আসলে গুরুত্বপূর্ণ। গত 10 দিন আগে এই ফোনটা আমি
আমি হাতে পেয়েছি, আমি গ্রামের বাড়ি ছিলাম, শ্বশুর বাড়ি গেলাম এবং এই সময়ে আমি আমার মেইন ফোন হিসেবে এটাকে ব্যবহার করছি এবং এখানে আমার নিজের হোয়াটসঅ্যাপে লগ ইন করা আছে এবং সব মিলিয়ে এটা ব্যবহার করতে যে দেখলাম যে একজন বেসিক ইউজার যারা আছে তাদের জন্য এটা যথেষ্ট ভালো। এবং রিয়েলমির যে ইউআই আছে, আপনারা জানেন দেশের মার্কেটে যে কয়েকটা প্রিমিয়াম ব্র্যান্ড আছে তাদের মধ্যে রিয়েলমি অন্যতম। তাদের সফটওয়্যারকে আপনি ট্রাস্ট করতে পারেন এবং লং টাইম ধরে ব্যবহার করতে গেলে হ্যাং ল্যাগ হওয়ার পসিবিলিটি অনেক কম আছে। হবে না এরকম গ্যারান্টি আমি দিতে পারতেছি না, হয়তো 3-4 বছর 5 বছর পরে যে একটু ডিগ্রেড হইতেই পারে, তবে ইনিশিয়ালি ব্যবহার করতে গেলে এটার এক্সপিরিয়েন্স ভালো আছে। যারা গেমিং করতে চান, যেমন আমার বাসায় একজন সুপার প্রো গেমার ছিল, ও কিন্তু ফ্রি ফায়ার খেললো এটা দিয়ে, চুচু চার্জ গেম খেললো, একটা ভূতের গেম, আমি মাজন গেম খেললাম। মোটামুটি গেমিং করা, ইউটিউব, ফেসবুক, ক্যাজুয়াল যেসব ব্যবহার আছে এবং হোয়াটসঅ্যাপে কথাবার্তা বলা, সব জায়গায় মোটামুটি সুন্দর একটা এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে এবং এটার যে ডিসপ্লে রিফ্রেশ রেটটা হায়ার আছে সেটার কারণে হালকা একটু স্মুথনেস আপনি ভালো পেয়ে যাবেন। ওভারঅল প্রসেসরটা বা র্যামটা জাস্টিফাইড না, তবে মার্কেট বিবেচনায়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় এটাকে জাস্টিফাইড বলতে হচ্ছে এবং এই মার্কেটে এটা ঠিকঠাকই আছে। এখানে ক্যামেরাটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা। যারা আসলে বর্তমানে এই সময় ফোন কিনতেছেন তাদের হয়তো বাসায় বাচ্চা কাচ্চা আছে, কেউ একটু টিকটক করলো, একটু ছবি টুবি তুললো, অকেশনালি ফটোগ্রাফি করলো, একটু ভিডিওগ্রাফি করলো, সেই জায়গায় এখানে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, মেইন সেন্সর এবং 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তো মেইন সেন্সর দিয়ে আপনি পোর্ট্রেট ছবি তুলতে পারবেন, লো লাইটে নাইট মুড পেয়ে যাবেন ডেডিকেটেড, এবং যদি আপনি প্রপার লাইটে ছবি তোলেন রিয়েলমির যে রেডি টু আপলোডের মতো ফটো প্রসেসিং, ভালো ডিটেইল থাকার পাশাপাশি ওভারঅল সুন্দর একটা কালারফুল ইমেজ এই ফোনটা থেকে আপনাকে ডেলিভারি করবে। এবং রিয়েলমির যে ক্যামেরার ইউআই আছে এবং ক্যামেরা প্রসেসিং আছে সেটা সত্যিই ইন্ডাস্ট্রি লিডিং যেসব ক্যামেরা আছে সেইগুলোর সাথে আপনি মোটামুটি কোপ আপ করতে পারে বলতে পারেন। এবং এটার বাজেট সেগমেন্ট ফোন হিসেবে যথেষ্ট ভালো ক্যামেরার অ্যালগোরিদম এখানে ব্যবহার করা হয়েছে। ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারবেন। ভিডিওগ্রাফিতে আসলে সবসময় বলে থাকি, দেখেন 30-35-40 হাজার টাকার ফোন দিয়েও আপনি ভিডিওগ্রাফি ওরকম মনের মতো করতে পারবেন না। তো সেই হিসাবে এই ফোনটার ভিডিওগ্রাফি স্টেবিলিটি আসলে অন পয়েন্টে নাই। ক্যাজুয়ালি মেমোরি সেভ করার জন্য বাসার ভিডিও করা, হালকা পাতলা যা করে থাকবেন আসলে সেটাই করতে পারবেন। কেউ তো আর কন্টেন্ট ক্রিয়েট করার জন্য এই ফোন কিনবেন না। তো সেই জায়গায় আসলে এটা ঠিক আছে। ওভারঅল ক্যামেরার এক্সপিরিয়েন্সটা আমি বলবো বাজেট সেগমেন্ট ফোন হিসেবে শুধুমাত্র আপনারা ক্যামেরার মেগাপিক্সেল দেখবেন না, ক্যামেরার প্রসেসিং খুবই গুরুত্বপূর্ণ, সফটওয়্যার অপটিমাইজেশন খুবই গুরুত্বপূর্ণ এবং সেই জায়গায় এটা একটা দারুণ ক্যামেরার এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে। যারা রিয়েলমির ফোন ব্যবহার করেন তারা সবাই কম বেশি আই হোপ জানেন। এবং এই সময় ফোনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা মোস্ট অফ দ্য কোম্পানি হাইপ করতেছে ফোনটাকে নিয়ে, এবং এটাও কিন্তু একই অবস্থা, কারণ এখানে 8000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করছে। এবং আপনারা জানেন যে সিলিকন কার্বন আসার পরে স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে ব্যাটারিতে একটা দারুণ রেভলিউশন নিয়ে আসছে। তার ব্যতিক্রম কিন্তু এই ফোনটা না, কারণ এখানে যেটা বললাম যে ম্যাসিভ 8000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 45 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করতে পারবেন। চার্জারটা ফোনের সাথে দেওয়া আছে, চার্জিং কেবল দেওয়া আছে, একটা এক্সট্রা করে কভারও কিন্তু ফোনের সাথে দেওয়া আছে এবং এইটাকে আপনি রিভার্স চার্জার হিসেবে ব্যবহার করতে পারবেন। মানে এই ফোনটা দিয়ে অন্য ফোনে বা যে কোনো অ্যাক্সেসরিজেও আপনি চার্জ করতে পারবেন এবং লিটারালি এই ফোনটা ব্যবহার করলে চার্জ শেষ করা সম্ভব না। আমি এই ফোনটা ব্যবহার করছি, মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে একটু চার্জার লাগাইছি, 40-50% চার্জ হয়েছে, এরপর আমি চালাইতেছি, 1-1.5 দিন চালাই ফেলতেছি, তারপরে হালকা একটু লাগাইতেছি, ফাস্ট চার্জ আছে। মানে এই ফোনটা ব্যবহার করলে চার্জিং এর জায়গায় আপনার কোনো প্যারা খেতে হবে না। এবং সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা ক্লেম করতেছে রিয়েলমি এই ফোনটার সাথে, সেটা হলো মানে এইটার যে ব্যাটারি ইন্ডুরেন্স সেটা কিন্তু 1600 সাইকেল পর্যন্ত কভার করতে পারে। মানে নিশ্চিন্তে 7 বছরের ব্যাটারির হেলথের নিশ্চয়তা দিচ্ছে আপনাকে। মানে 7 বছর যদি আপনি ব্যাটারি ব্যবহার করেন তাহলেও 80% ব্যাটারির ক্যাপাসিটি থাকবে। দ্যাট মিনস এটা কিন্তু একটা হিউজ ক্লেম কোম্পানি করতেছে। লং টাইম ধরে ব্যবহার করতে গেলে ব্যাটারি ব্যাকআপ, ডিউরেবিলিটি, একদম স্মুথ পারফরমেন্সের পাশাপাশি সুন্দর একটা ক্যামেরার এক্সপিরিয়েন্স কিন্তু রিয়েলমির পক্ষ থেকে C100X এর মাধ্যমে তারা প্রমিস করতেছে। এখন দেখার বিষয় হলো বাস্তবে কতদিন চলে। আপনারা অবশ্যই কিনবেন এবং আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা 5-6 বছর 7 বছর ধরে রিয়েলমি ফোন ব্যবহার করতেছেন। সো যারা আসলে রিয়েলমির রিয়েল ইউজার আছেন তারা একটু কমেন্ট করে জানাইতে পারেন যে লং টাইম ধরে রিয়েলমির ফোন ব্যবহার করতে গেলে হ্যাং ল্যাগ করে কিনা। তাহলে অন্যরা যারা আসলে কিনতে চাচ্ছে তারা কিন্তু এটার কমেন্ট দেখেও আরো ভালো একটু ডিসিশন নিতে পারবে। আর কেমন লাগলো রিয়েলমির এই C100X বা প্রাইসিংটা কেমন লাগলো বা ডিজাইন বা কোন কোন জায়গা আপনার ভালো লাগলো বা খারাপ লাগলো কমেন্ট করে জানাইতে পারেন। আর স্টুডেন্ট হইলে অবশ্যই এটার যে স্পেশাল অফার আছে সেটা অ্যাভেইল করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।